আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল ২১শে ফেব্রুয়ারি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ই নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। এটি শহীদ দিবস হিসেবেও পরিচিত। এ দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনটি ছিল ৮ ফাল্গুন ১৩৫৮ বঙ্গাব্দ, রোজ বৃহস্পতিবার। ভিডিও শুরুতেই অনুরোধ করছি আমার পেজটিকে ফলো দেওয়ার, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। বঙ্গীয় সমাজে বাংলা ভাষার অবস্থান নিয়ে বাঙালির অন্বেষের যে ভাষা চেতনার উন্মেষ ঘটে, তারই সূত্র ধরে বিভাগোত্তর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় ১৯৪৭ সালের নভেম্বর-ডিসেম্বরে ভাষা বিক্ষোভ শুরু হয়। ১৯৪৮ সালের মার্চে এ নিয়ে সীমিত পর্যায়ে আন্দোলন হয় এবং ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তার চরম প্রকাশ ঘটায়। ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের উপর গুলি চালায়। এতে আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুস সালাম সহ কয়েকজন ছাত্র হতাহত হয়। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে সমবেত হয়। আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এই মহান আত্মত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি স্বরূপ ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর ২০০০ সাল থেকে বিশ্বজুড়ে এ দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশে ১৯৫২ সাল থেকেই প্রতি বছর এ দিনটি জাতীয় শহীদ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে একাধিক ক্রমে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এবং সর্বস্তরের জনগণ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এ সময়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি গানের করুণ সুর বাজতে থাকে। আমাদের কুষ্টিয়াতেও যথাযথ মর্যাদার সাথে পালিত হয়ে গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি কোর্ট চত্বরে কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ দিবসটি পালিত হয়। দিবসটি উদযাপনের পাশাপাশি এখানে আয়োজন করা হয়েছে বইমেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। নানা বয়সের মানুষ তাদের কোমলমতি শিশুদের নিয়ে শহীদ মিনার চত্বরে হাজির হয়েছে। এতে করে তারা ভাষা আন্দোলনের ইতিহাসের প্রতি আগ্রহী হচ্ছে এবং জানতে পারছে। আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি। তাই আমাদের সবার উচিত বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং বিদেশি ভাষার ব্যবহার কমিয়ে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি করা।